গঙ্গারামপুরের অন্যতম শ্যামা পুজো উদ্যোক্তা তরুণের আহ্বান ক্লাবের ৫৬তম বর্ষের খুঁটি পুজো অনুষ্ঠিত হল রবিবার। গঙ্গারামপুর নিউ মার্কেট এলাকায় আয়োজিত এই খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী তথা ক্লাব সভাপতি বিপ্লব মিত্র, গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র, বিশিষ্ট আইনজীবী চিরঞ্জীব মিত্র, দেবকুমার বাগচি, বলাই বোস, চঞ্চল ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। এদিন শাস্ত্রীয় নিয়ম মেনে খুঁটি পুজো অনুষ্ঠিত হয়। ঢাকের বাদ্যের তালে পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে খুঁটি পুজো অনুষ্ঠিত হয়। মূলত ৫৬তম বর্ষে মাটির টানে স্বজন প্রাণে শীর্ষক থিমকে সামনে রেখে চমৎকার পুজোর আয়োজন করতে চলেছে তরুণীর আহ্বান ক্লাব। এর পাশাপাশি বিশিষ্ট শিল্পীদের উপস্থিতিতে ৩ দিনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে পুজো উদ্যোক্তারা। সেই সঙ্গে এদিন খুঁটি পুজোকে কেন্দ্র করে নিউ মার্কেট এলাকায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই বিষয়ে মন্ত্রী বিপ্লব মিত্র জানান, প্রতি বছরই এই সময়টায় আমরা আমাদের দুর্গাপূজা হয়ে যাওয়ার পরে, বিসর্জন হয়ে যাওয়ার পরে আমরা খুঁটি পূজাটা করে থাকি এবং খুঁটি পূজা করে আমাদের প্যান্ডেলটা তৈরি করার জন্য ব্যবস্থা নেওয়া হয়। এবছরও আমরা সেটাই নিলাম। লক্ষ্মী পূজার ঠিক আগের দিন আমরা অন্যবারও নিয়ে থাকি, এবারও নিলাম। আজকে এখানটা ভিড় আমরা পূজা করলাম, করে নিয়ে তারপরে খুঁটি পূজার মাধ্যমে আমাদের প্যান্ডেল এটা শুরু হয়ে যাবে। আমাদের তো প্রতি বছরই থাকে কোনো থিমকে সামনে রেখে পূজা করার আমরা চেষ্টা করি, একটা বার্তা দেওয়ার চেষ্টা করি মানুষের কাছে। সেই এবারও একটা এরকম থিম আছে, বার্তা আছে। তো সেই রকম আমাদের এই প্যান্ডেলটা হলে যখন হতে থাকবে তখন মোটামুটি বুঝতে পারবে মানুষ কী হতে যাচ্ছে। আকর্ষণ এবারও থাকছে। হ্যাঁ, নিঃসন্দেহে আমাদের এই পূজাটা তো উত্তরবঙ্গের একটা অন্যতম বড় এবং শ্রেষ্ঠ পূজা হয়। সুতরাং এবছরও সেই একই ধরনের আকর্ষণটা থাকছেই আমাদের কালী পূজা, এবং সুতরাং মানুষের একটা আকর্ষণ আছেই এবং এই একইভাবে পূজাতে উৎসাহ, মানুষের উদ্দীপনা এটা কিন্তু আসবে মানুষের এই পূজাকে কেন্দ্র করে। এবং আমাদের ক্লাবের ছেলেরা, মেয়েরাও আছে অনেকে, তারাও এই পূজার মধ্যে খুব নিষ্ঠার সহকারে পূজাটা করে থাকে। এ বিষয়ে ক্লাবের অন্যতম কর্মকর্তা দেবকুমার বাগচি জানান, দর্শকদের জন্য এবার আমাদের ৫৬তম বর্ষে, তো গত ৫৫ বছরকে পেছনে রেখে ৫৬ দিকে গিয়ে এবার আমাদের থিম হচ্ছে মাটির টানে স্বজন প্রাণে। ঠিক আছে, এই কালী পুজোর মধ্য দিয়ে আমাদের ৩ দিন বহিরাগত শিল্পী দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে ২১, ২২ এবং ২৩ তারিখে। পুজোর পরদিন অর্থাৎ ২১ তারিখে প্রসাদ বিতরণ আছে এবং ক্লাব সভাপতি বিপ্লব মিত্রের সাথে আলোচনা করে আমাদের একটা বস্ত্র বিতরণ অনুষ্ঠান আছে। সেই তারিখটা আজকে আমরা ঘোষণা করতে পারছি না, ওটা ক্লাব সভাপতি উনি কবে সময় দিতে পারছেন, কারণ উনি পশ্চিমবঙ্গ সরকারের একজন মন্ত্রী, দায়িত্ব নিয়ে ওনাকে অনেক কাজ করতে হয়। ওনার সময় অনুযায়ী আমরা বস্ত্র বিতরণ একদিন করব, সেই সময়টা আমরা আপনাদেরকে পরে জানিয়ে দেবো। কী ধরনের কারুকার্য দেখা যাবে প্যান্ডেল প্রতিমাতে? তরুণের আহ্বান মানে নতুনত্ব থাকবে। আর তরুণের আহ্বান সম্বন্ধে বরাবর একটা কথা বলে তরুণের আহ্বানে পুজো দেখতে হবে, না হলে পিছিয়ে পড়তে হবে। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।